তো ওর বাবা আমাদের বাসার পাশে একটা ঘরে ভাড়া থাকতো। প্রয়োজন হলে কথা বলতো, নাইলে বলতো না। না না, আমার বাড়ি ওদের পাশে। বাড়িতে তারা কেউ থাকে না, কিন্তু তার পৈতৃক বাড়ি যেখানে, যে আমাদের বাড়ি, আমার ভাতিজাই। কত সুন্দর ফসলের মাঠ। ওনার দাদা মেম্বার ছিল। চাষ করার জন্য কেউ যদি পানি পিপাসা লাগে পানি খায় এখান থেকে। আচ্ছা, এই ঘরটা কাদের? এই যে ভাইদের পাশের যে ঘরটা, দিয়ে রাখা থাকে। এই যে পানির নালা। কিছু এই জায়গায় আছে, স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে। এই গ্রামটার নাম কি? গোপালনগর মধ্যপাড়া। গোপালনগর মধ্যপাড়া। মধ্যপাড়া। আমরা যতদূর শুনেছি যে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের বাড়ি নাকি এইখানে, এই গ্রামে। এখানে বাড়িতে তারা কেউ থাকে না, কিন্তু তার তার চাচা দাদা বা অন্যরা কিছুদিন আগে আসছিল। কবে আসছিল? কিছুদিন আগে বোধহয় 1 মাস, আরো কম হবে, 1.5 মাস হবে। হ্যাঁ, এরকমই 1 মাস। ও আচ্ছা, কি জন্য আসছিল? আমরা এমনি মাহফিল, এই মসজিদের ও, এই মসজিদে মাহফিল করছেন? মাহফিল করছি। এই সন্ত্রাস নৈরাজ্য এইগুলি যাতে না হয়, জি, এইগুলো একটু খেয়াল রাখবেন। তারপরে সবাই সচেতন থাকবেন যাতে এইগুলি না হোক, না করতে পারে। এই প্রথম দেখা হয়েছে যে মাহফিল আসছে, এর আগে কখনো দেখেন না তারা? আগে দেখা হয়নি। ও আচ্ছা, গ্রামে থাকছে না তো। আচ্ছা। ওর দাদার নাম আব্দুল মেম্বার, জি, ওর দাদা মেম্বার আছিল। কেমন আছেন? ভালো। হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের বাড়ি কি এখানে? যে আমাদের বাড়ি, আমার ভাতিজাই। তারপর জালাল সরকার। হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের শৈশব কৈশোর কোথায় কেটেছে? হ্যাঁ, প্রথম যে লেখাপড়া স্টার্টিং হয়েছে আপনার দেবিদার থেকে, রিয়াজউদ্দিনে। জি, এরপরে আমার জানার মতো পাউরারা, এরপরে থেকে ঢাকা। তো তারা কি গ্রামের বাড়িতে আসে? গ্রামের বাড়িতে না, খুব কম। তেমন আসে না? না, খুব কম। তার আগে বাবাও থেকে এখানে কম। থাকে নাই? না না না, ও, তার বাবা বাইরে ছিল, দেশের বাইরে ছিল। আচ্ছা, তো এখন তাদের বাড়ির কি অবস্থা? বাড়ির মেঝে এমন কোনো আপনার কোনো জানি কাঠকারি ঘর আছে। ও আচ্ছা, মানে তার সেই দাদার আমলের ঘরটা রয়েছে নাকি বাবার? দাদার আমলের ঘরে। ও আচ্ছা, তারা তো ওই ভাই যখন হাসনাত আব্দুল্লাহ আব্বা বাইরে ছিল, তখন তো এর আম্মা আছিল সকালে, দেবিদার আছে। হাসনাত ভাই এখানে কি আসে? এই আপনার মাস 2 আগে আসছিল একবার, আমরা মাহফিলে দাওয়াত করছিলাম। ও, মানে এখানে মাহফিলের দাওয়াতে? মসজিদের মাহফিল ছিল, জি, ওইখানে আসছিল। আপনাদের সাথে কথা হয়? কথা খুব কম, খুব কম না, প্রয়োজন ছাড়া হয় না। মানে দেবিদার আসে মাঝে মাঝে, আমরা দেখা করি। এর দাদাও মেম্বার করছে, জানি কোন স্পট নেই। আমার বাইরে করে ভাতিজা। চলে এসেছি সরকার বাড়িতে, হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের জন্মস্থান, পৈতৃক বাড়ি যেখানে, সেই জায়গাটি আমরা একটু দেখার চেষ্টা করব। নানা ভাই তো শুনি। হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের বাড়িতে আমরা প্রবেশ করেছি। এখানে তার চাচা আছেন একজন, আমরা তার সাথে এখানে এসেছি বিস্তারিত জানবো হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের জন্ম, ইতিহাস, শৈশব কৈশোর সম্পর্কে। তো ভাইয়া, এইটা তো হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের বাড়ি। জি, জি। তাদের ঘর কোনটা ছিল এক্স্যাক্টলি? তার ঘর এটা দুটোটাই। এটাও তাদের ঘর ছিল, এটাও ঘর ছিল? একত্রে আছিল চাচারা ওই সময়। ও, মানে তার চাচারা একত্রে ছিল। এক চাচা বাড়ি করে লেছে বাউনপাড়া বাইরে। তার চাচারা কতজন? তার 4 জন। 4 জন। 4 জনে 2 ঘরে থাকতো? জি জি, একত্রে যে সময় আসছিল 2 ঘরে থাকতো আর কি। এরপরে তো শহরে গিয়া যার যার সেপারেট হয়ে গেছে। তার মানে এরপরে আর তারা গ্রামে কেউই আসে না? থাকে না। ও, তারা সব ব্যবসা ছাড়াই বাইরে, গ্রামের বাইরে, শহরও থাকে। গ্রামের বাইরে শহরে বেশিরভাগ দেবিদারের। দেবিদ্বার, বাউনপাড়া, কুমিল্লা এই সাইডে থাকে, তাই? বাড়িতে থাকে না। ও, অনেক আগে। আপনাদের ঘর কোনটা? আমাদের ঘর হয়েছে ওই পাশে না? ও, মানে আপনারা একই বংশ? একই বংশ, সরকার বংশ না? হাসনাত ভাইদের এক্স্যাক্টলি ঘর কোনটা, এইটা নাকি এইটা? এইটা এইটা এইটা? এটা তো অনেক বছর আগের ঘর মনে হচ্ছে। এখানে কেউ থাকে? 20-30 বছর বাইরে থাকে না। 20-30 বছর? ও, তো এবার যখন এসেছিলেন তখন তিনি কি কিছু বলেছেন যে তার বাড়িতে কোনো স্মৃতি বা কোনো ঘরটর করবেন এরকম? বলছে না, আমরা বলছিলাম বাড়িতে একটা ঘর করার জন্য। জি। বলছে না, বাড়ির মেঝে আর ঘর উড়াবো না, তাই শহরের দিকে থাকবে সে। ও,
তো এটা তো তার আসলে শিকড়, আমি যতদূর জানি তার জন্মও তো মনে হয় এখানেই। হ্যাঁ, না না না, কেউ থাকে না। ওই যে কাপড় দেখা যাচ্ছে ওগুলো না, কাদের? এটি ওই লার্কি টার্কি যায় অন্য তারা। ও কেউ থাকে, কেউ আচ্ছা থাকে না। আচ্ছা আচ্ছা, একেবারে মানে ধ্বংসপ্রাপ্ত একটা ঘর। দেখতে পাচ্ছি ওয়েলকাম লেখা, জানি না এই হাতের লেখাটা কার, হয়তো হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের হতে পারে অথবা তার বোনদের কারো হতে পারে। এই যে পাশাপাশি ঘরগুলো, এগুলো তাদের হয়তো এই ফ্যামিলির লোকজনেরই না, চাচাতো ভাইটাই, সব আমরা এই এক গোষ্ঠী। একই গোষ্ঠী। বিশাল বাড়িতে দেখলাম, ওই থেকে শুরু করে বিশাল বাড়ি। হাসনাত ভাইদের মাঠে জমি জমা জমা আছে, ভালো আছে। সেগুলো কি করে? এগুলো পত্তন দিয়ে রাখছে, লিজ দেওয়া যেটাকে বলে। আসার সময় দেখলাম হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের অনেকগুলো পোস্টার রাস্তার দেয়ালে দেয়ালে। গতদিন দেখেছে আর কি। এটার উদ্দেশ্যটা একটু যদি বলতেন। উদ্দেশ্য হ্যাঁ যে নতুন পার্টি করছে, পার্টির শুভেচ্ছা জানাইছে আর কি, যে এই গ্রামবাসী এলাকাবাসী দেবিদ্বার থানাও তাকে শুভেচ্ছা জানাইছে। শুভেচ্ছা জানাইছে। কেমন মনে হয় হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের সমর্থন আপনাদের এলাকায় কেমন? আমরা এই 5 ইউনিয়নের কথা আমি বলতে পারবো, কিন্তু 5 ইউনিয়নের অবস্থাটা নদীর একটু বলেন। উত্তরগুল জি, খুব ভালো পজিশন আছে। সবাই চেষ্টা করতেছে যে আমরা 5 ইউনিয়নে কোনো সময় আসছে না এমপি, একবার আসছিল গোলাম মুস্তফা, হ্যাঁ, এরপরে আর আসছে না। এবার সবাই চেষ্টা করতেছে যে হাসনাত আব্দুল্লাহ যদি আগায়, তাহলে আমরা ইনশাল্লাহ সবাই মিলামিশা কাঁধে কাঁধ মিলে চেষ্টা করবো আনার লেগে। এইটা এইটা না, একই। আপনি তার সম্পর্কে কি হন? চাচা। চাচা? জি, আপন চাচা। আপন চাচা। হাসনাত আব্দুল্লাহর বাবা চাচারা কত ভাই, মানে আপনারা কত ভাই? হেরা বাপ 4 জন। 4 জন। জি। আপনি কত নম্বর? আমি কি হেরা হইলো ধরে আমি শুনেন এরা স্বাস্থ্য আর কি, চাচা, আপন চাচা তো ভাই। চাচা ভাই। জন্ম এখানে, জন্ম এই বাড়িতে? জন্ম এই বাড়িতেই। ও, আর বেড়ে ওঠা দেবিদ্বার। দেবিদারে না? আচ্ছা। তার ভাই বোন কতজন? এক ভাই, দুই বোন। 2 বোন। বোনরা কি বড়? না, সে ওই বড়। হাসনাত আব্দুল্লাহ ভাই বড়? হাসনাত আব্দুল্লাহ বড় না, না, বোন বড়। এক বোন বড়, এক বোন বড়, 2 নম্বরে হাসনাত আব্দুল্লাহ। ও, আরো একটা ছোট বোন আছে। হেফাজতে নিছিলে 6 জন না কয়জন। ওই সময় থেকে আমরা জানতেছি যে ওইখানে আন্দোলনের প্রধান তারা 6 জন। তাই? এরপর টিভি দেখায়, এরপর থেকে আমরা ফোনে যোগাযোগ এরা আব্বা আম্মার সাথে। তো এই পরিবারের কেউ কি কখনো রাজনীতিবিদ ছিল? রাজনীতি এর দাদা ছিল। দাদা ছিল। দাদা মেম্বার ছিল। এর বাপ এর দাদা সবাই সাহসী, সবাই আগের থেকে সাহসী। তাই? এরা পিছ পাওয়া হয় না, তাই নাকি? কোনো জিনিস সামনের দিকে। আমরা আশা করি যেহেতু সামনের দিকে এতটুকুতে আগে আইছে, সামনে দেবিদ্বারে একটা কিছু করুক, আমরা সবাই চাই। দেখতে পাচ্ছি অনেক রকমের গাছ আছে এখানে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ। এই বাগানটা মূলত কাদের? এই হাসনাত আব্দুল্লাহ। হাসনাত ভাইদের। আচ্ছা, এই ঘরটা কাদের? এই যে ভাইদের পাশের যে ঘরটা? দিয়ে রাখতে থাকতো, তাদেরই বাড়ি? তাদেরই বাড়ি। অন্য কেউ একজন থাকে? থাকতে তার রাত্রি। ও, মানে তাদের আত্মীয়দের থাকতে দিয়েছে। বন্ধুরা দেখুন, সরকার বাড়িতে খুব সুন্দর 2টি ঘর। আব্দুল্লাহর পৈতৃক বাড়ি। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছি, এই ঘর দুটো কাদের? এটা হাসনাত আব্দুল্লাহর দাদা, আমাদের আমার নাতি ও চাচতো ভাই। ওর পুরা ফ্যামিলির প্রত্যেকটা সদস্য ওইরকম যে কোনো কাজে যে কোনো জায়গায় গেলে তাদের ওই ভূমিকাটা সবসময় থাকে ন্যায়ের প্রতি, তাই সত্যের প্রতি থাকে তার সবসময়। হাসনাত আব্দুল্লাহ স্টুডেন্ট থাকতে ছোটোবেলা থেকেই তার ওইরকম, তার মেধাও ছোটোবেলা থেকে ইনশাল্লাহ, এবং বড় যে কোনো কাজে গেছে সবই সাকসেসফুল, তাই কোনোদিন পিছু হয় নাই। আচ্ছা, হাসনাত ভাই পড়াশোনা করেছে কোথায় কোথায়? পড়াশোনা করছে তার দেবিদ্বার থেকে। জি। ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে আপনার আব্দুল মতিন কচুরি কলেজ, এই যে বুড়িচং। জি। তারপরে সেন্ট ভার্সিটি ঢাকাতে, ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এই গ্রামে কি কখনো থেকেছে সে? হ্যাঁ, ছিল, শৈশবকালে ছিল এই গ্রামে। তার জন্মই কি এই গ্রামে? জন্ম এই গ্রামে। ও আচ্ছা আচ্ছা। আমি যতদূর জানি যে আপনার দাদা জি মেম্বার ছিলেন। হ্যাঁ, ওনার দাদা মেম্বার ছিল, আব্দুল মিয়া মেম্বার। জি জি জি। মানে খুব ভালো লোক ছিল, খুব প্রবীণ নেতা ছিল। তাই? খুব থেকে গ্রামের একবারে 5 জনের মধ্যে উনি একজন। সত্যের পথে লড়াই করতে আছে দেশের জন্য, গণতান্ত্রিকের জন্য। এটা সবার উপকার হবে। আর পারিবারিকভাবে আমাদের একটাই লাগছে যে আমাদের একটা জিনিস যদি আল্লাহ কিছু না করে, একটা পিছু টান হয়, তাহলে আমাদের একটা মেধা আমাদের বাংলাদেশ থেকে চলে যাবে। হাসনাত ভাইয়ের বাড়ির সামনে কত সুন্দর ফসলের মাঠ, দেখুন কি অপরূপ দেখতে মাঠটা।
সবুজের সমারোহে ঘেরা। আমি যদি একটু ভেতরে নামি তাহলে আরও হয়তো ভালো লাগবে। দেখুন, এই যে দেখুন বন্ধুরা, কেবল ধানের চাষ করা হয়েছে। এখানে কিন্তু পাম্প দেখতে পাচ্ছি, পাওয়ার পাম্প পানির তোলার জন্য। উদ্দেশ্যটা হলো সে একটা দল, যেহেতু তার নতুন দল ঘোষণা করছে, এই দলের থেকে সে একটা প্রবীণ নেতা হিসাবে এক জায়গায় আছে এবং আমাদের এই থানা থেকে সে নির্বাচিত হওয়ার জন্য, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার প্রিপারেশন নিয়ে আছে। এলাকার জনগণরে ওই জিনিসটা পরে জানান যে আমি এই থানা থেকে আসতেছি আপনাদের জন্য, এবং ভবিষ্যতে যত কিছু সম্ভব আমার রক্তের বিনিময়ে এই থানার জন্য কিছু করবো, দেশের জন্য কিছু করবো, এটাই তার ভবিষ্যতে। তার ব্যক্তিগত কিছু করবে ওই ছোটোকালা থেকে নাই, এখনও নাই। গত এই 1 মাস আগে আমাদের মাহফিল গেছে, আমাদের মসজিদের মাহফিলে সে প্রধান অতিথি হিসেবে আমরা এলাকায় আনছি আর কি। জি, আন্দোলনের পরে আর আগে আসে না কখনো। হাসনাত আবদুল্লাহর ঘর আমার চাচাতো ভাই, স্বাভাবিক আমার ঘরে আসবে থাকবে, এটা ফ্যামিলির স্বাভাবিক। তারপরও 5 ঘন্টা সময় নিচ্ছে ওনার নেতা কর্মীরা, বহুত লোক আসছিল এখানে এই ঘরে ছিল। এই ঘরে ছিল। কলটা দিয়েছে হয়েছে যে আমাদের এক চাচা দিয়েছে যে মানুষ এখানে চাষ টাস করে, হ্যাঁ হ্যাঁ, চাষ করার জন্য যে কেউ যদি পানি পিপাসা লাগে পানি খায় এখান থেকে। আচ্ছা, আর যদি পানি দরকার হয় তাহলে এখান থেকে পানি নেয়। আর আমরা সুন্দর করে আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে এটাকে ঢালাই দিয়ে দিচ্ছি, পাকা করে দিচ্ছি, মানে এটা যেন কাদা না হয়। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর কাজ করছে, সওয়াবের কাজ। ছোট ভাইয়ের সাথে না আসলে এই মেঠো পথ হয়তো আমার দেখাই হতো না। এত সুন্দর গ্রাম, মেঠো পথ এখনো এই আধুনিক যুগে এসেও দেখতে পাচ্ছি। মনে হচ্ছে 100 বছর পেছনে চলে গেছি। এই যে পানির নালা দেখতে পাচ্ছেন যে এখান থেকে পানি চলে গেছে, সেচ, হ্যাঁ, ইরিগেশন হচ্ছে। আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল, ওটার পিছনে হচ্ছে ঈদগাহ। আপনি যাবেন ঈদগাহ, সবগুলাই দেখেন। আচ্ছা, এখানে সবকিছুই আছে, আমাদের কোনো কিছু দরকার হইব না, মানে সবকিছু এই জায়গায় আছে। স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে। এটা কি হাই স্কুল? এটা হচ্ছে আমাদের হাই স্কুল, অনেক সুন্দর হাই স্কুলটা। দেখতে পাচ্ছি গোপালনগর উচ্চ বিদ্যালয়। আপনাদের এই স্কুলটা কেমন চলছে স্যার? ইনশাল্লাহ খুব ভালো চলছে। কতজন স্টুডেন্ট আছে? আমাদের প্রায় 1000 1000। মাশাআল্লাহ, আপনাদের ক্যাম্পাসটা তো বেশ সুন্দর, অনেক সুন্দর লাগছে। স্টুডেন্ট আছে ঠিকই, কিন্তু আমাদের এই বর্তমান শিক্ষকের সংকটটা আমাদের স্কুলে খুব বেশি। শিক্ষকের সংকট বেশি। 6 জন শুধু এমপিভুক্ত, আর বাকি 11 জনই আমাদের পোস্ট খালি আছে। এই দিক দিয়ে সম্ভব এই বরাবল একটা সামনের রোড, হ্যাঁ, সামনের রোড থেকে বরাবল যাইবেন, যাইয়া গ্রীষ্মকালে বলবেন যে আমি জাহাজ বিল্ডিং করে যাবো। কিছু প্রায় 15-16 বছর এলাকায় আছে। হ্যাঁ, বাবার সাথে আমার সম্পর্ক ছিল। হ্যাঁ, বাবা এমনি বিশেষ করে বাইরে থাকতো আর কি। জি, তো ওর বাবা আমাদের বাসার পাশে একটা ঘরে ভাড়া থাকতো। জি, তো এখানে সে তখন ছোট ছিল অনেক, মানে হাসনাত ভাই তখন অনেক ছোট ছিল, আমাদের থেকে তো অনেক ছোট। তাই আমরা তো এর বাবার সমতুল্য কাছাকাছি। মানে কোনটা ছিল ঘর? আপনি ভিতরে চলেন। আপনি কি এখনো এখানে থাকেন? না না, আমার বাড়ি ওদের পাশে। ও, আমার বাড়ির পাশে এই ঘর আছে না, জি, এই ঘরে থাকতে পারে। ও, মানে এখানে বড় হয়েছেন? এই ঘরে এখানে থাকতে, এখানে লেবার করছে আর কি। আর বাবা, এটা কি তার পৈতৃক বাড়ি? না না, ভাড়া। ও, মানে তারা এখানে ভাড়া থাকতো? ভাড়া। ও, এখান থেকে কত বছর আগে তারা চলে গেছে? কত বছর আগে বলো, ইদানিং গেছে মনে হয়। হাসনাত খুব স্বভাবসুলভ, প্রয়োজন হলে কথা বলতে নাইলে বলতো না। মেধা ছিল বলে ও লেখাপড়ার দিক ও খুবই ছিল, মানে পড়াশোনার দিকে খেয়াল ছিল বেশি। একজন মানুষ যখন সৎ কাজ করতে বা সৎ কাজের জন্য এই অসৎকে প্রতিরোধ করার জন্য বিদ্রোহ করে, আন্দোলন করে, তখন তার বিরুদ্ধে অনেক সমালোচনাই আসবে। জি, তো আমি মনে করি এই সমালোচনাগুলো কোনোটাই সঠিক না। একটা বিষয়ে দেখছি আমি, সে ইসলামিক মাইন্ডের। জি, তার মাইন্ড প্রিপারেশন ইসলামিক মাইন্ড। আচ্ছা, আমি আগামীতে চাই সে একটা ভালো একটা অবস্থান তৈরি করুক, দেবিদ্বারের একটা কর্ণধার হিসেবে আসুক। এটা আমার আশা আকাঙ্ক্ষা আর কি।